আপনারা জানেন নিশ্চয়ই মিজানুর রহমান আজহারীকে অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট করা হয়েছে। তার অপরাধ জানেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং বাংলাদেশে যারা নেই অর্থাৎ ইহুদি সম্প্রদায় তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অপরাধে অতীতের মতো অর্থাৎ অতীতে যেভাবে তাকে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন থেকে লাথি মেরে বের করার আগেই তাকে বের করা হয়েছে, অর্থাৎ ব্রিটেনে পৌঁছানোর আগেই তার ভিসা বাতিল করা এবং ব্রিটেনের হাইকোর্টে তারা আপিল করেছিল যে এই নিষেধাজ্ঞা বৈধ নয়, কিন্তু হাইকোর্ট বলেছে ইয়েস, এই মিজানুর রহমান আজহারী একটা ফ্যানাটিক জঙ্গি সন্ত্রাসী, ইউনাইটেড কিংডমে ঢোকার কোনো অধিকার তার নেই। পরবর্তীতে 2023 সালে সে ইউএসএতে গেছিল মুনার আয়োজনে। মুনা হচ্ছে সো কল্ড ইসলামিক একটি অর্গানাইজেশন, তাদের বিরুদ্ধে অসংখ্য ধর্মীয় উগ্রবাদী বক্তাদের পৃষ্ঠপোষকতা এবং জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ রয়েছে এবং এটি ইউএসএতে তদন্ত চলমান। ইউএসের গোয়েন্দারা এবং নিরাপত্তা সংস্থা এটা নিয়ে তদন্ত করছে বলে আমি শুনেছি। ইউএসএ থেকে তাকে ডিপোর্ট করা হয় এবং 2023 সালের মুনা কনভেনশন সেটি এক প্রকার বন্ধ হয়ে যায়, অর্থাৎ সেখানে অন্যান্য যে বক্তারা ছিল আহমেদ হিজাব থেকে শুরু করে অন্যান্য বক্তারা তারা সেখানে আর অংশগ্রহণ করেনি। চাচা আপনার জীবন বাঁচা। তো এইবার 2026-এর এই 5 দিন আগে সে অস্ট্রেলিয়াতে গেছে, বরাবরের মতো লুকিয়ে গেছে। লুকিয়ে যাওয়া মানে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কোথাও কোনো কিছু প্রকাশ করেনি। আপনারা জানেন এরা যখন ঢাকা থেকে সিলেটে বা চট্টগ্রামে ওয়াজ মাহফিল করতে যায় এর 3 মাস আগে থেকে এটার প্রচারণা চলে যে মিজানুর রহমান আসিবেন অমুক তারিখ অমুক জায়গায়, লক্ষ কোটি মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হবে আল্লাহর পাখি, কোরআনের পাখি মিজানুর রহমান আজহারী, এই ধরনের কথাবার্তা। কিন্তু যখন পশ্চিমের দেশে যায় তখন তারা লুকিয়ে যায়। হঠাৎ করে গিয়েই দেখবেন যে কোনো একটা সেমিনারে সে বক্তব্য রাখছে, তার অনুসারীরাও ঠিকঠাক মতো জানতে পারে না, 1-2 দিনের নোটিসে তারা টিকিট বিক্রি করে। তো অস্ট্রেলিয়ার ঘটনাটি আমি 4-5 দিন আগে, অর্থাৎ সে যাওয়ার 4-5 দিন আগে জেনেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে পশ্চিমের দেশগুলো এইভাবে তাৎক্ষণিক ফাংশন করে না। তো যেহেতু সে গোপনে গেছে, আমি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কথাবার্তা বলিনি, আপনাদের কাউকে আহ্বান জানাই নাই, এমনকি টুইটারেও না যে আপনারা এই ফ্যানাটিক বক্তাকে অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট করার জন্য ভূমিকা রাখুন, এই সে কোনো কিছুই বলিনি। কেন বলিনি? আমি জানি তার ফিউচার কি, ওই কনফিডেন্স ছিল। আবার একদিকে আমি এটা শিওর ছিলাম না এত দ্রুত তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। আমি জানতাম যে সে হয়তো তার প্রোগ্রামগুলো করে সে চলে যাবে, কিন্তু চলে যাওয়ার পরে সে ব্যান হবে। এই জন্য আমি তেমন কিছু বলিনি, কারণ বললে তারপরে এটা না ঘটলে বিষয়টা তো আমার নিজের কাছেই ভালো লাগে না। বয়স যত হচ্ছে আরও অনেক বেশি শান্ত ম্যাচিউর হচ্ছে, মানে ওই ভাব গাম্ভীর্য চলে এসছে আর কি। আমি ধন্যবাদ দিতে চাই অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যে কমিউনিটি রয়েছে তাদেরকে। আমি ধন্যবাদ দিতে চাই, এই প্রথমবারের মতো ধন্যবাদ আমাকে দিতে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, যারা কিনা অতীতে এই মিজানুর রহমান আজহারীদেরকে রাহবার মনে করত, প্যারে শাহেক মনে করত, মানে ওই আল্লামা লীগ আর কি। তারা এই প্রথমবারের মতো আমাদের এই সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং অস্ট্রেলিয়া সরকারকেও কৃতজ্ঞতা জানাই, মানে আমি বাংলায় জানালাম, তাদের সাথে কমিউনিকেশনে যেভাবে জানাতে হয় সেটা আমি জানিয়েছি। তো এটা হচ্ছে যে বেসিক কার্টেসি। মিজানুর রহমান আজহারীকে আজীবনের জন্য অস্ট্রেলিয়া নিষিদ্ধ করা হলো, এর আগে তাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং এর আগে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন থেকে তাকে নিষিদ্ধ করা আছে, অর্থাৎ পশ্চিমের দেশে আর কোনোদিন সে যেতে পারবে না। আমি অতীতে কথা দিয়েছিলাম যারা সমাজে ঘৃণা ছড়ায়, যারা নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে হত্যার উদ্দেশ্যে বক্তব্য দেয়, তাদেরকে কোনোভাবেই সভ্য কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। কোনোভাবে ঢুকে গেলেও তাদেরকে পাছায় লাথি মেরে বের করে দেওয়া হবে।
আমি আমার কথা রেখেছি। যদিও মিজানুর রহমান আজহারের ডিপোর্টের ক্ষেত্রে আমার একক কোনো মানে আমি আমি মিজান হয়তো না, এখন সে ফ্লাইটে আছে এবং সে হয়তো আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি গান সে শুনছে, সে আপনারা শুনতে থাকেন। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। মানে সে ভাবছে যে কেন এই ঘৃণা ছড়ালাম সমাজে, ব্যবসা তো ভালোই করছিলাম। ভবিষ্যৎ বক্তারা সাবধান, ইসলাম প্রচার করেন, এটা আপনাদের অধিকার। ইসলাম প্রচার করা বা যে কোনো ধর্মের প্রচার, এটা প্রত্যেকটা ধার্মিক বা ধর্ম প্রচারকের অধিকার। আবার সেই প্রচার এবং প্রচারণার যেসব ভুল ত্রুটি, যেসব অসঙ্গতি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলো সমালোচনা করারও অধিকার যে কারোর রয়েছে। তো আপনি একটা গোষ্ঠীকে হত্যা করতে বলবেন, ঘৃণা ছড়াবেন, যেমন আপনারা দেখেছেন বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে তারা কীভাবে ঘৃণা ছড়ায়, আপনারা দেখেছেন আহমদীয় সম্প্রদায়ের বিরুদ্ধে কীভাবে ঘৃণা ছড়ায়, আপনারা দেখেছেন কিভাবে তারা যারা মুসলিম নন, বিশেষ করে ধর্ম ত্যাগ করেন, নাস্তিক, তাদেরকে মুরতাদ হত্যা করার কথা বলে। আমাকে হত্যার কথা বলেছে, আমি দেখাচ্ছি একে একে। তো এরা কি করে ভাবে যে সভ্য কোনো দেশে তাদের জায়গা হবে? আমি অতীতে যে চ্যালেঞ্জটি করে রেখেছিলাম, কোনো হেইট প্রিচার কোনো সভ্য দেশে আসতে পারবে না, এমনকি তাদের ইসলামিক দেশ যেগুলো বলা হয় সেখানেও তাদের জায়গা হবে না ভবিষ্যতে। আমি এটাতে কাজ করছি। এবার আমরা তো সব কিছু প্রকাশ্যেই করছি, ট্রান্সপারেন্ট, এখানে তো লুকোচুরের কিছু নাই। অপরাধ করেছে, অপরাধীদের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, পারলে কিছু কর। আমি কানাডায় অবস্থান করছি, এটা তো গোপন না, এবং ঘুরে বেড়াচ্ছি। মানে পারলে আমাদের কিছু করে দেখা, কেমনে দেখাবে? আমরা তো ল ভায়োলেট করি না। এটা বাংলাদেশ না। বাংলাদেশে বসে নাস্তিক মুরতাদদের হত্যা করবা, ধর্মীয় সংখ্যালঘুদেরকে বের করে দেবা, আর ভাববা তোমরা বিভিন্ন দেশে ঘুরে বেড়াবা, তোমাদের জন্য পুরো বিশ্ব ব্লক করে দেবে। বাংলাদেশ হবে তোমাদের জন্য জেলখানা। ওইখানে থাকবা, খাবা, ঘুমাবা, এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনীতি বদলাবে। যেভাবে কোনো এই যে 1971-এর গণহত্যাকারী রাজাকারদের আমরা শাস্তি দিয়েছি, তোমরা পরবর্তী এই যে ঘৃণা ছড়ানো ব্যক্তিরা, মিজানুর রহমান আজহারের কান্না দেখি, সে কেন আর বেগুন তুলিতে যাবে না সেটি আমাদের জানার দরকার। দেখতে পাচ্ছেন তার স্ট্যাটাসটি, সে বলছে অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত 5 দিন ধরে আমি অস্ট্রেলিয়া অবস্থান করছি। আমার সফর ঘিরে যে সংবাদটি ছড়িয়েছে তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। আচ্ছা, বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। মানে আমি যা বলেছি আগে বলেছি, এখন বলি নাই, কারণ এখন পর্যন্ত আমি অস্ট্রেলিয়াতে কোনো বক্তব্যই দিইনি। মানে বক্তব্যই দেইনি, সেখানে ঘৃণা ছড়াবো কোত্থেকে? প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাত্রীযোগ্য। মানে সাংবাদিক ভাইরা, আমি তো এমনি মারা খাইছি, আর আমারে মাইরেন না। বাংলাদেশে যেন ব্যবসাটা করতে পারে, বাংলাদেশের আমার ফ্যান ফলোয়ারদেরকে আমার এই এত বড় অপমানের খবরটি জানায়েন না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মিজানুর রহমান আজহারি। তোমরা আমার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আজহারি, অমাবস্যা পূর্ণিমায় ব্যথাগুলো অনুভব করো। বাইতুল মোকাররমের সামনে ক্রেনে ঝুলিয়ে আমাকে হত্যা করার খায়েশ জাগ বলেছিলে না? জেলখানা থেকে বের হয়ে বাইতুল মোকাররমের সামনে গিয়ে লাইভ করে এসেছিলাম। কোন হিন্দি চুলটা আমার ছিঁড়েছ? এখন পশ্চিমের দেশ থেকে একে একে তোমরা কতগুলো মোল্লা লাথি খেয়ে বের হয়েছ, খেয়াল করে দেখো তো। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বন্ধু মিজানুর রহমান আজহারি আমার সমবয়সী, এবং বিদ্যা বুদ্ধিতে কোন কোন পর্যায়ে রয়েছে সেটা তো আপনারা জানেন। তো এরপরে সে বলছে বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়। ধন্যবাদ মিজানুর রহমান আজহারি, তুমি বিষয়টি স্বীকার করেছ। অর্থাৎ তোমরা জঙ্গি সন্ত্রাসী
এই জঙ্গি সন্ত্রাসীদের জায়গা সভ্য দেশে হবে না, এটা তোমরাও জানো, এবং তোমাদের উপরে যে চাপটি রয়েছে সেটা থাকবে, ভবিষ্যতে চাপ থেকে চেপে যাবে। প্রেশার নেওয়া তো তোমাদের দৌড়, বিদ্যা বুদ্ধি বিজ্ঞানে তোমরা কোথায় তা তো জানো। তো সে বলছে আমার ক্ষেত্রেও তেমনি ঘটেছে, মানে আমি তো আর একটা সন্ত্রাসী। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল, অর্থাৎ সে বুঝিয়েছে এই যে পশ্চিমের দেশের সরকার এবং তাদের সচেতন নাগরিক, স্বাভাবিক আমি আমার দেশের স্বার্থ দেখব, অস্ট্রেলিয়ার দেশের স্বার্থ দেখবে। এই জন্য যদি তাদের স্বার্থান্বেষী মহল বলা হয় তাহলে তো আর কিছু বলার নেই। তুমি তো আর এমন কেউ না যে তোমারে মাদ্রাসায় যেটা করে আর কি, তোমরা যেটা বাচ্চাদের সাথে করো ওইটা কইরা কেউ তার স্বার্থ উদ্ধার করবে বা তোমার জমি জমা নিয়ে যাবে, বা মামুনুল হকের মতো, মামুনুল হক যেরকম অন্যের বন্ধুর বউরে নিয়ে আসে তোমার বউরে কেউ নিয়ে যাবে। ব্যাপারটা এরকম। স্বার্থ কি তোমারে দিয়া? স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ, নাস্তিক্যবাদী আবার কি, নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। নাস্তিক্যবাদী পক্ষ, আমরা তো ওই ঘোষণা দিয়ে বলেই তো রাখলাম, পক্ষটক্ষ আবার কি। তো প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে, তার মানে বুঝিয়েছে অস্ট্রেলিয়া, ইউকের আদালত, ইউকের সরকার এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা সবাই নির্বোধ, তাদের কোনো হিতাহিত জ্ঞান নাই, তারা সবাই ঘাস খায়। তোরা যা বোঝাস, মানে বুঝাইতে চাস আর কি অনুসারীদের কাছে যে আমরা নালিশ করছি আর এটা শুই না অন্ধভাবে তোরে বাইর করে দিছে। বেটা মানুষে তোর মানে কি বলে রুহানি সন্তানদের মতো মনে করস, তোর অনুসারীদের মতো মনে করস নির্বোধ। তারপরে বলছে যে পুরনো বিচ্ছিন্ন বক্তব্যকে, মানে পুরনো বক্তব্য, বিচ্ছিন্ন বক্তব্য আবার কি। একই ভিডিও সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও আমাকে মারা হয়, বের করে দেওয়া, মানে বাধা সৃষ্টি করা হয়েছিল বলেছে, স্বীকার করে না যে ডিপোর্ট করে দিয়েছে। এবং ডিপোর্টের পরেই গত বছর সে আবার ওই পুরনো ছবি, সে আকাশ থেকে জাম্প করছে, এই করছে সেই করছে, ঘুরে বেড়াচ্ছে, ওইসব ছবি দিয়ে বুঝিয়েছে আমি ইউএসএতে। কিন্তু রে ভাই, ওই ছবি দেখে তো বুঝছি, আমি তো তখন কাছাকাছি ছিলাম, ওইখানে ওয়েদার মিলিয়ে দেখছি এই ওয়েদার তো গত 3 দিনে হয় নাই। তার মানে তুমি মামায় মিস করতেছো। হাই আমেরিকা, কখন তোমার কাছে যাব? আই মিস ইউ আমেরিকা। মিস করতে থাক। বাংলাদেশের বাইরে সব জায়গা তোদের জন্য বন্ধ, এমনকি যেখানে পড়াশোনা করছিস, মিশর, আল আজহার, ওই দেশ, মালয়েশিয়া, এইবার সরকার এদিক থেকে সেদিক হইলে যাবি কই? বঙ্গোপসাগর। তো তারপর সে বলছে অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি, মানে কমিউনাল হারমোনি এবং শান্তিপূর্ণ সহাবস্থান, রিলিজিয়াস কোএক্সিস্টেন্সে বিশ্বাসী। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, আমি একজন মুসলমান। আমার বহু আলোচনাতে তা স্পষ্ট। মিজানুর রহমান আজহারের বক্তব্য কমিউনাল হারমোনি প্রকাশ করে, রিলিজিয়াস এক্সিস্টেন্স প্রকাশ করে, এবং আমি একজন হাজি, আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবং সানি লিওনি একজন ভার্জিন। ও সানি লিওনি বললে তো আবার এদের লালা ঝরে, তুক্কু ভুল হয়েছে, মিয়া খলিফা না, আস্তাগফিরুল্লাহ। তো দেখা হবে জান্নাতে। এবার দেখি ডেইলি মেইল, তারা তাদের প্রতিবেদনে খুব দারুণভাবে একটা জিনিস তুলে ধরেছে। মানে আমি তাদের সরকারকে ধন্যবাদ দেই, বিশেষ করে টনি বার্ক, তাকে ধন্যবাদ দেই। তিনি এই বিষয়টি খুব শক্তভাবে তুলে ধরেছেন। টনি বার্ক বলেছেন যে তার পার্লামেন্টে যে অস্ট্রেলিয়া কেন তাকে তার ভিসা বাতিল করবে না, দেখুন এখানে তিনি বেশ কয়েকটি পয়েন্ট বলেছেন। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী
টনি বার্ক তিনি মিজানুর রহমান আজহারের ভিসা বাতিল করেছেন এবং তাকে রেডিকাল বা উগ্রপন্থী ইসলামিক বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। অতীতের অনেক বক্তব্যে তার বিতর্ক রয়েছে। ইউকে তাকে কেন ঢুকতে দেয়নি এবং ইউকের আদালতে এগুলো ব্যাখ্যা হয়েছে। ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে 2023 সালে কেন বের করে দেওয়া হয়েছে এটির ব্যাখ্যাও রয়েছে। এবং বর্তমান যে সরকার অ্যান্টনি তার যে কঠোর অবস্থান জঙ্গিবাদের বিরুদ্ধে সেটি স্পষ্ট করা হয়েছে এবং তারা করতে বাধ্য। আপনারা দেখেছেন পাকিস্তানি বাপুত এই তো কিছুদিন আগেই তাদের দেশে ইহুদি ধর্মাবলম্বীদের সর্বোচ্চ অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হানুকা সেটিতে আক্রমণ চালিয়ে নিরপরাধ মানুষদেরকে গুলি করে হত্যা করেছিল এবং পরবর্তীতে বাপ বেটাকে জান্নাতের 72 হুরের কাছে পৌঁছে দিয়েছিল অস্ট্রেলিয়ান পুলিশ। এবং ইহুদিদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়ানো তারা এই কাজটি করে, আমি তার হেট স্পিচ দেখাবো। তো এই ডেইলি মেলের এই সংবাদটি পড়লেন, অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এটি এসেছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। এখানে বলা হয়েছে অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য করা হলো মিজানুর রহমান আজহারকে, ছাড়তে বাধ্য করা হলো। মনে হচ্ছে যে সে কি আর বলি, এই প্রতিবেদনগুলো পড়ে নেবেন। আমি 2023 সালে একটি ভিডিও তৈরি করেছিলাম, তখন আসলে ওই একটু আগে যেটা বলছিলাম এতটা ম্যাচিউর ছিলাম না। আমি ভাবতাম যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও আপলোড করে এটার প্রতিবাদটা বেশি করা যাবে। নাও আই নো হোয়াট টু ডু, হাউ টু ডু। তো সেই সময় একটা ইয়ে ছিল, আমার ইংরেজি আরও ইমপ্রুভ করেছে। আপনারা ভবিষ্যতে দেখবেন কিছু কিছু বিষয়ে। বলে রাখি, আগে বলা ভালো, পিনাকি এবং ইলিয়াসের ব্যাপারে ভিডিও আসছে ইংরেজিতে এবং সেখানে আমার বাংলাদেশের আমি মানুষদেরকে রেসপেক্ট করি, বাট এটা পুরোটাই থাকবে পশ্চিমাদের টার্গেট করে, তাদের অ্যাটেনশন নেওয়ার জন্য যে কি হচ্ছে, কিভাবে তারা এই বাংলাদেশের ধ্বংস করেছে, কিভাবে গণহত্যা চালানো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা তারা ধ্বংস করেছে, যেটা কিভাবে কোন আইনে এই ফ্রান্সের আইন এবং আমেরিকান আইন লঙ্ঘন করে সেটা আমি আগে বলে রাখলাম। পিনাকি এবং ইলিয়াসের রাহবার যারা ইয়াবালক আছো, অনুসারী রুহানি সন্তান আছো, তারা গিয়ে দেখো বাপদের বাঁচাইতে পারো কিনা। আমি জানি না পিনাকির ক্ষেত্রে কি হবে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। Ladies and gentlemen, in today's video, I want to focus your attention on an important matter related to the United States of America. It has come to my attention that the Muslim Ummah of North America, an Islamic organization located in Brooklyn, New York, has invited a religious cleric whose speeches are causing concerns about promoting hate. This religious leader, Mizanur Rahman Azhari, gained attention due to extreme hateful speeches. These speeches were so hateful that he had to leave Bangladesh and now live in a different country. Important. ওই সময় ও মালয়েশিয়ায় ছিল। আচ্ছা, ওইটাও আমি আর এটা আমি অনেক পরিবর্তন, আমি জানি না কোনটা কীরকম। আমি তো এরকম ভিডিও ছিল এবং আজহারি আমাকে বলেছিল হত্যা করার কথা। তুমি নাস্তিক, খুব ভালো, তুমি চার দেয়ালের ভিতরে থেকে নাস্তিকতা নিয়ে বসে থাকো, কিন্তু তুমি ইসলাম নিয়ে কটূক্তি করতে পারো না। কটূক্তি আপেক্ষিক, তোমার কাছে যেটা কটূক্তি অন্যের কাছে সেটা কটূক্তি নয়, তোমার কাছে যেটা মন্দ অন্যের কাছে সেটা ভালো, তোমার কাছে যেটা ধর্ম আমার কাছে সেটা কুসংস্কার, এটা হতেই পারে। তো তুমি বলেছিলে না ঘরের মধ্যে লুকিয়ে থাকতে হবে, আমরা তো ঘুরে বেড়াচ্ছি, আমাদের অবস্থান সব কিছু স্পষ্ট, চেহারা দেখিয়ে। আমার ফেসবুকে একটি প্রোফাইল আছে আসাদুজ্জামান নূর নামের, সেখানে যারা ফলো করেন তারা জানেন, ইনস্টাগ্রাম যারা ফলো করেন জানেন কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, বলে কয়ে যাচ্ছি। একটা হিন্দি চুল ছেড়ে দেখাও না, কোনো অপরাধ করে থাকলে পারলে কিছু করো। তো এখন ঘরের মধ্যে কোনায় কে, তুমি বাংলাদেশের বাইরে আর কোথাও যেতে পারবে না, কোনো সভ্য দেশে তোমাদের জায়গা হবে না। কেমন লাগে, কেমন দিলাম? পারো না, চিল্লা এখন ঠিক কিনা? এই বেয়াদবের নাম হচ্ছে আসাদ নূর। বাংলাদেশের গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকে ধরে বাইতুল মুকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া। ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া, আমার ছবি বিকৃতি করা। আমি যদিও এদের কোনো ছবি টবি বিকৃত করি না। তো মিজান কেমন লাগে?
জামাতি গুপ্ত কেমন লাগে? আওয়ামী লীগের বন্ধুগণ, এই মিজানুর রহমান আজহারীকে ভাড়া করে নিয়ে যেতেন না আপনাদের এলাকায় ওয়াজ মাহফিল করতে? এবং তখন আমরা বলেছিলাম এ কিন্তু জামাতি, আপনারা বিশ্বাস করেন নাই। হ্যাঁ, শায়েক, রাহবর, তারপরে 5ই আগস্ট কি দেখলেন? 5ই আগস্টের আগেই তারা কিন্তু অনেক উস্কানিমূলক কথাবার্তা বলেছে, লিখেছে যেন আপনাদের সরকারের পতন হয়। 5ই আগস্ট পরবর্তী বলল এখন আর রাজাকার রাজাকার বলা যাবে না, এখন রাজাকার এই দেশে প্রশংসিত, কথা কোন ঠিক না বেঠিক। তারপরে এই মিজানুর রহমান আজহারীকে এই সো কল্ড ইলেকশনে সামনে আনা হয়নি, অর্থাৎ কোনো পদে তাকে এমপির মানে নমিনেশন জামাত ইসলামী দেয়নি বা দাঁড় করানো হয়নি। এর কারণ দুটো ছিল, তারা তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে চায় না, এবং অন্যতম একটা কারণ ছিল যে এই ইলেকশনে তারা ওভার কনফিডেন্স তাদের ছিল যে এমনিতেই হয়ে যাবে। তো মিজানুর রহমান আজহারী জামাতের পক্ষে ভোট চেয়েছে না, কি বলেছিল? হ্যাঁ, ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দিন, এবং শেখ হাসিনাকে গালাগালি কত কিছু করেছে মিজানুর রহমান আজহারী। এবার নিশ্চয়ই মুখ এবং মুখোশ বুঝতে পেরেছেন প্রিয় আওয়ামী লীগের বন্ধুগণ। বাংলাদেশের যা হওয়ার তো হয়েই গেছে, তো যাই হোক, যা গেছে তো গেছে। এই মিজানুর রহমান আজহারীর মুখ এবং মুখোশ আপনারা বুঝতে পেরেছেন, এবং থ্যাংক ইউ ফর হেল্পিং মি, হেল্পিং মাই কান্ট্রি। ইনফ্যাক্ট এই যে এদেরকে যখন ডিপোর্ট করবেন, জামাত ইসলামী এই ধরনের রাজাকারদের গুপ্ত হিসাবে আর তৈরি করতে পারবে না। এবং আমি বলে রাখি আগেই ঘোষণা দিয়ে যে শায়েখ আব্দুর রহমান আহমদুল্লাহ অস্ট্রেলিয়া যাচ্ছে। অস্ট্রেলিয়া তো সেমিনার করবা না? আচ্ছা, একটা বক্তব্য দেখাই। এই বক্তব্যটা টুইটারে, আমার টুইটার হ্যান্ডেলটি আমি দেখাচ্ছি, সেখানে পাবেন উইথ সাবটাইটেল। এই যে বনি ইসরায়েল কেমন অভিশপ্ত জাতি যেটা লেখা আছে, ওইখানে সাবটাইটেল থাকবে। আপনারা চাইলে ওখান থেকে ওই টুইটটা যদি আপনি, যদি অথরিটির সাথে যেহেতু আমার যোগাযোগ নাই, আপনারা ওইখান থেকে ওইটাকে পাঠাইতে পারেন। মানে ভালোই হয়, অবদান রাখলেন, মানে নিশ্চিত জয় জেনেও তারপরে অবদান রাখলেন। প্র্যাকটিস করেন সবাই মিলে এই ময়লা পরিষ্কার করতে হবে সমাজ থেকে। বনি ইসরায়েল কারে বলে বুঝছেন এবার? এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে, দেখছেন না? অল্প কয়টা মানুষ, কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা। এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন, সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে। এমন দুষ্টের দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পেছনে এরা ক্রিয়ান্বক। কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে, আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনি ইসরায়েলকে নিয়ে যত আলোচনা আছে, কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা নাই। বনি ইসরায়েল কারে বলে বুঝছেন? এটা অনুবাদ করব আমি। আর অনুবাদ করব কেন বললাম, কারণ আমি আজহারীকে নিয়ে ব্যস্ত ছিলাম। এদিকে যে আহমদুল্লাহ চলে আসছে, এই খবরটি আমার কাছে আসেনি। আর আমি অনেকদিন ধরে তাদের একদম কোর টিমে আমার লোক আছে, আমি তাদেরকে স্পাই বলবো না, তাদেরকে আমি সহযোদ্ধা বলবো। তারা আমাকে এদের ব্যাপারে অনেক খোঁজ খবর দিচ্ছিল। তো অনেকদিন ধরে তাদের সাথে আর যোগাযোগ হয় নাই, মানে আমি এটা জানতাম না। এমনি পড়াশোনা নিয়ে অনেক কিছু নিয়ে ব্যস্ত। যাই হোক, সংক্ষেপে আসি। এরা ইহুদি বিদ্বেষ দেখায় কেন? আমাদের বাংলাদেশে কি ইহুদিরা আছেন? গাজায় কি হয়েছে, কোথায় কি হয়েছে সে নিয়ে মানে এরা অনেক বেশি কাঁদছে না? এর কারণ আছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা মুখ্য ভূমিকা রেখেছিল তার মধ্যে অন্যতম প্রধান বলা যায় জেনারেল জ্যাকবকে। জেনারেল জ্যাকব একজন ইহুদি। ইন্ডিয়ান মিলিটারির সেই জেনারেল জ্যাকব কি ভূমিকা রেখেছিলেন? তাদের বাপ পাকিস্তানিদেরকে তাৎক্ষণিক আধ ঘন্টা সময় দিয়ে ঘাবড়ে, মানে নিয়াজি ফিয়াজির অবস্থা কি হয়েছিল, প্যান্টি ইস্যু করে দিল না, ওই রাগ। এবং মহান মুক্তিযুদ্ধের পর আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রথম সারিতে ইসরায়েল। ইহুদিদের উপর রাগ ওইখানে। তোমাদের ব্যথা, তোমাদের কারে দেখাবো মনের দুঃখ গো, অন্তরের তুষের আগুন জ্বলবে রইয়া রইয়া, এবং তোমরা যাবা সেটা সইয়া সইয়া।
ওয়েল, এবার দেখি খেলা গেল যে কার টেবিলে, পাশা উল্টে গেল। দেখেন বাংলাদেশের মিডিয়া তাকে নিয়ে কি রিপোর্টটা করেছে, আরটিভির এই রিপোর্ট, এটা শুনলে আপনারা বুঝতে পারবেন। চলেন আমরা একটু সবাই একসাথে শুনি। ইহুদিরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জাতি, ওরা নিজেদের 70,000 নবীকে নিজেরা জবাই করে মেরেছে। নাউজুবিল্লাহ। একটি সফর, হাজারো অনুসারীর অপেক্ষা, কিন্তু হঠাৎই থেমে গেল সবকিছু। বিমানবন্দরে যাওয়ার আগেই আটকে গেল পুরো পরিকল্পনা। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানায় এই তথ্য। তার অতীতের কিছু বক্তব্যকে ঘিরেই নাকি নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী মন্তব্য ও অ্যাডলফ হিটলারকে প্রশংসা করার অভিযোগ রয়েছে। বিভিন্ন এই রাজাকার এই মোল্লা মুন্সিরা অ্যাডলফ হিটলারকে তাদের আরেকজন নবী মনে করে। অবশ্য আমি এখন বললেই তো বলবেন ওস্তাদ আপনার তো মুখ খারাপ, আপনি তো আমার ধর্ম নিয়ে কথা বলতেছেন। তো দেখেন একটা জিনিস মনে রাখবেন, সন্ত্রাসীরা সবসময় সন্ত্রাসীকে সমর্থন করে, আবার সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক মারামারি থাকে। বাংলাদেশে দেখবেন এই যে মোল্লারা, এই 70টা দল, 100টা দল, এর কারণ হচ্ছে যে ওই যে অভ্যন্তরীণ স্বার্থের সংঘাত, মানে সবই তো বাটপার। আন্তর্জাতিক মহলে এই বক্তব্যগুলো নিয়ে আগে থেকেই ছিল বিতর্ক। এক হিটলার ইহুদি মেরেছে 60 লাখ, কয় লাখ? প্রথমে এই ঘটনাটি প্রকাশ করে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, যেখানে বলা হয় প্রায় 1 কোটির বেশি অনলাইন অনুসারী থাকা মিজানুর রহমান আজহারী এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা প্রবাসী সম্প্রদায়ের মাঝে নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন। ওরা ছড়িয়েছে পৃথিবীতে। প্রথম বিমান ছিনতাই পৃথিবীতে ছিল না, ইহুদির বাচ্চারা করেছে। বম্বিং হামলা পৃথিবীতে ছিল না, ইহুদিরা করেছে। অস্ট্রেলিয়ায় তিনি লিগ্যাসি অফ ফেইথ শিরোনামের একটি ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। সফরসূচিতে ছিল ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা, কিন্তু সফরের মাঝপথেই বাতিল করা হয় তার ভিসা এবং বর্তমানে তাকে রাখা হয়েছে নির্বাসনের অপেক্ষায়। এদিকে এই সিদ্ধান্তের পেছনে স্থানীয় অপেক্ষায় না বাইর করে দিছে ওকে ছিল বলেও জানা গেছে। বুধবার অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারীর আগমনের বিষয়ে বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক সংগঠন সংসদ সদস্যদের আগেই সতর্ক করেছিল। তার ভাষ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্রে দেয়া এক বক্তব্যে আজহারী ইহুদি বিরোধী নানা ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরেন। Indeed, in his home country of Bangladesh, the government then accused him of his maligning of the Hindu religion, demonising of the Bengali culture. But this man, of course, despite all of this and all of it on public record too, I might add, has been granted a visa to come here. So this is the same government allowing a man like that to come into Australia and have talks like হলোকস্টের প্রশংসা করেন, ইহুদিদের অমানবিক উপস্থাপন করেন এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। আজহারী তার বক্তব্যে আরো দাবি করেন এইডস সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং অভিযোগ করেন যে তারাই এই রোগটি আবিষ্কার করেছে। এদিকে এর আগে যুক্তরাজ্যেও তার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন এই সিনেটর। বাংলাদেশেও তার কিছু বক্তব্যকে ঘিরে সমালোচনা ও নজরদারির কথা উঠে আসে। এত সব অভিযোগ থাকা সত্ত্বেও তাকে অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে সিনেটর আরো বলেন, এমন একজন ব্যক্তিকে অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উগ্রবাদ ও ঘৃণা ছড়ানোর অভিযোগ রয়েছে। বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের একটি সংগঠনও অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি ভিসা বাতিলের নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ে বক্তব্যের প্রভাব, মত প্রকাশের সীমা ও নিরাপত্তা উদ্বেগের এক জটিল বাস্তবতা তুলে ধরেছে। আপনারা রিপোর্টটা শুনলেন আরটিভির সৌজন্যে। ধন্যবাদ তাদেরকে যে অন্ততপক্ষে ইসলামিক প্রিচার, ইসলামিক সুবহানাল্লাহ এগুলো দেখেন আকার নাকি করতে। এবং বনিয়ামিন দেখেন মিজানুর রহমান আজহারী জন্মদেশে কিছু নাখোদা উলাদুলা গালাগালি করেছে, তো সেখানে আমি যদি একটা কমেন্ট করেছি, আমি বনিয়ামিনের ব্যাপারে আর কিছু না বলি। সে তো নিজেই বলে সে ইসরায়েলের এজেন্ট, তো উনি কি আচ্ছা ওইদিকে আমি না যাই। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকগুলো কমেন্ট করেছেন। আমি এই লাইভটি দীর্ঘায়িত করব না এবং শুরুতে যে ত্রুটির বিচ্যুতি হয়েছিল শব্দে, এটি এর জন্য আমি দুঃখিত। আমি ওয়ান ম্যান আর্মি করতে হয়। তারপরও আমি মনে করি বাংলাদেশে যারা
একা, মানে কোনো টেলিভিশন চ্যানেল না হয়ে এককভাবে সঞ্চালনা বা উপস্থাপনা করেন, বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলেন, তাদের মধ্যে পাতে ফেলার মতো আমি একজন, মানে একা যতটুকু পারছি করছি এবং বেস্টটুকু দেওয়ার চেষ্টা আপনাদেরকে করি, যেন শব্দ পরিষ্কার থাকে, যেন ছবি পরিষ্কার থাকে, ওভারঅল এনভায়রনমেন্ট যেন সুন্দর থাকে, স্বচ্ছ থাকে। এখন আপনারা বলতে পারেন যে অনেককে তো মানে কোনো কিছু ছাড়াই একটা ফোনের মাইক্রোফোন থেকেও একটা লাইভ করা যায়, বাট এত এত চেষ্টা কেন, এত এর কারণ হচ্ছে যে বেস্টটুকু দেওয়ার চেষ্টা, আপনাদের যেন শুনতে ভালো লাগে, ভালোই শুনতে পান। কিছু কমেন্ট পড়বো। আপনার ভিডিও এবং লাইভে বেশি বেশি অ্যাড দিচ্ছে, এটা কমানোর অনুরোধ করছে। আমি এটা ব্যালেন্সড দিয়ে রেখেছি, ইউটিউব করছে। আর দেখুন, আমরা তো মোল্লা মুন্সি নই, ধর্ম ব্যবসা করি না বা মাচায় গিয়ে টাকা পাই না। আমাদের এই চ্যানেল পরিচালনার জন্য আপনারা যে ভিডিওতে অ্যাডগুলো দেখেন, এটাই হচ্ছে আমাদের রেভিনিউ জেনারেট হয়। এই টাকা দিয়ে আমরা এই যে স্ট্রিমে অ্যাডে যেখান থেকে লাইভ করছি, এটা হচ্ছে যে 4K সাবস্ক্রিপশন, মাসে প্রায় $100 উপরে তাদেরকে পে করতে হয়। তো এই টাকাটা এবং অন্যান্য, ভাই কোনো কিছু, নাথিং ইজ ফ্রি, সব কিছুর জন্য টাকা লাগে, এই লাইট বলেন সব কিছু। তো এবং পশ্চিমের একটি দেশে থেকে আমার নিজের ঘর ছাড়া একটা স্টুডিও, পুরো একটা রুমকে এই করতেছে, এটা রেন্ট কোথা থেকে আসবে? মানে অনেক বিষয় আছে, শুধু আপনাদের দিকটা দেখলে হবে? অনেকে মনে করেন ভাই আপনার ভিডিও ডাউনলোড হয় না কেন, ডাউনলোড করে কেন দেখেন যে অ্যাড না হয়। তো এইভাবে ডাউনলোড, মানে এটা এক ধরনের পাইরেসি। আপনি এটা করলে আমি বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। মানে দেখেন, জামাতিদের রিসোর্স আছে, তারা ধর্ম ব্যবসা করে লাখ লাখ টাকা এক একটা সেমিনার থেকে নেয়। আমাদেরও তো চলতে হয়। এবং আমি একজন ব্যক্তি ফুল টাইম জব করতে পারি না শুধুমাত্র অ্যাক্টিভিজমের কারণে। ফুল টাইম জব করতে গেলে পড়াশোনা, ফুল টাইম জব এবং ঘুম, খাওয়ার একটা বিষয় আছে, রান্না তো নিজেরটা নিজেই করতে হয়। তো এই কাজগুলো একসাথে, সময় তো 24 ঘন্টা, তখন দেখা যাবে সপ্তাহে একটা ভিডিও করতে হবে। ওই জন্য আমি পার্ট টাইম একটা জব করি। তো বাকি যে সময়, মানে পার্ট টাইম জব করে পশ্চিমের একটা দেশে থাকা সম্ভব না, বাসা ভাড়া দিয়ে থাকা সম্ভব না। ইউটিউবের রেভিনিউ আমার অন্যতম, এই আমাকে সার্ভাইভ করার ক্ষেত্রে হেল্প করে। আমি আপনাদেরকে অনেকেই বলি যে সাবস্ক্রিপশনের যে ব্যাপারটি আছে, পেট্রিয়নের একটি পেজ, যেগুলো ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকে পেট্রিয়ন, ওইখানে আপনারা সাবস্ক্রিপশন নিন। তাহলে যেটা হয়, এই যে বিশেষ কিছু ভিডিও আসে প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে, এই এডিটর, তারও তো একটা সম্মানই রয়েছে, একজন প্রফেশনাল এডিটর আমার সাথে কাজ করছেন, আরও বেশ কিছু, মানে ভবিষ্যতে আরও টিম, এগুলো মানে যখন আপনারা বলেন অ্যাড বেশি আসে, আমি বুঝতে পারি এটা আপনাদের খারাপ লাগে, বাট ওই দিকটাও আমি একটু ক্লিয়ার করলাম যে আপনাদের অ্যাডের উপরই ঠিক আছে। একজন শিল্পী টিকে থাকেন, তার কতগুলো ক্যাসেট বিক্রি হয়, বা ইউটিউবে কত মিলিয়ন ভিউ হয়, কোক স্টুডিও বাংলাদেশে ফাংশন করে, বা অন্যান্য যারা এইসব ইন্ডাস্ট্রির সাথে আছেন। একটা সিনেমা এত কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয় যেন হলে সেই সিনেমাটি মানুষ দেখে, এবং সেই হলের টিকিট থেকে মানে সংগ্রহ করা টাকা শিল্পীকে বাঁচিয়ে রাখে। মোল্লা মুন্সিরা এই যে বাচ্চা কাচ্চাদের খয়রাতের ঝুলি নিয়ে পাঠিয়ে দেয়, এবং সেই টাকা দিয়ে তারা হেলিকপ্টারে চড়ে। আমাদের তো সেরকম, আমি তো বলি না বিলাসিতা করতে দেন আমাদেরকে, কিন্তু এবং বলেছে আসাদ ইউ নিড টু মেক, মানে আমাকে ইংরেজির চ্যানেল তৈরি করবো, চ্যানেল ফর ইংলিশ স্পিকার। ওকে, আমি একটু বড় করি। তো আমি এই বিষয়টা ভেবেছিলাম, কিন্তু একটা চ্যানেলেই কুলাইতে পারি না। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এটা কেমনে করব? একটা মানে আমার আইটি নিয়ে একটা চ্যানেল খোলার ইয়ে ছিল, তো সেটাও আমি করতে পারি নাই সময়ের অভাবে। বাংলাদেশে এত বেশি বিপর্যয় ঘটছে, প্রতিদিন একটা করে লাইভ করেও টের পাই না, মানে কুল পাই না। আমি আজকের ঘটনাটা বলি। সকালে উঠেই আমার ক্লাস ছিল, দৌড়ে চলে গেছি। এখন আমার টাইম দুপুর পেরিয়ে গেছে। 2 কাপ কফি ছাড়া এই পর্যন্ত আমি সকালের খাবার খাওয়ার সুযোগ পাইনি, কারণ এই খাবারটা তৈরি করতে হবে আমাকে, সেখানে সময় লাগবে, সেই সময়টুকু পাইনি। এই লাইভ শেষ করে দেন আমি খাবার রান্না করব, তারপরে খাবো। তো এখন বলা অনেক সহজ, সেই জন্য যে লজিস্টিক্স দরকার সেটা আমার কাছে এই মুহূর্তে নাই, সরি। এরপরে বলছেন যে ভাই দাঁড়ান 1 সেকেন্ড, আমি একটু
প্রযুক্তিগত উন্নতি করতে গিয়ে অনেক সময় একটু ত্রুটি হয়। আমার সামনের স্ক্রিনটা অনেক সময় একটু দূরে। আচ্ছা ভাই, বাংলাদেশ এই ঘটনা নিয়ে হিন্দুদের উপরে, বাংলাদেশে এই ঘটনা নিয়ে, বাংলাদেশ লিখছেন, বাংলাদেশে না, আচ্ছা বাংলাদেশ এই ঘটনা নিয়ে হিন্দুদের উপরে কোনো প্রভাব পড়বে বলে মনে করেন? প্রভাব পড়বে এই ঘটনা নিয়ে কেন? প্রভাব কবে পড়েনি? মহান স্বাধীনতা যুদ্ধের আগে 40% থেকে 5%-এ চলে এসেছে হিন্দুরা। এই পর্যন্ত কতজন হিন্দু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ঘুরে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন? বরং হিন্দুদের মধ্যে যারা রাজাকার তাদেরকে নিয়ে নাচানাচি করেন। গোবিন্দ প্রামাণিক একজন ভয়ঙ্কর নারী বিদ্বেষী, তাকে আপনারা নেতা বানিয়েছিলেন। কেমন লাগে? জামাতের সাথে দিয়েছে না ভরে? এত এত লাখ লাখ কোটি কোটি মানুষ ভারতে আশ্রয় নিলেন, ভারত তো নিরাপদ, কয়জন ঘুরে দাঁড়িয়েছেন, ভিডিও তৈরি করছেন, কথা বলছেন। বরং সেখানে গিয়ে সেদিকে আর না যাচ্ছি, ভারতীয়দের ব্যাপারে কিছু বলবো না। মানে আমি হতাশ, মুফতি মাসুদ এখনো জেলে, তাকে ছাড়ানো আগামী 5 মাসে যাবে কি না আই ডোন্ট নো, আই এম নট শিওর। তো এগুলো বলতে গেলে অনেক কথা চলে আসবে, তখন বলবেন যে ওস্তাদ আপনার মুখ খারাপ। বাংলাদেশ থেকে হিন্দু নির্যাতন কখনো বন্ধ হয়েছে? হয়নি। তাহলে এই ঘটনার সাথে আবার কি হবে? বরং অস্ট্রেলিয়া অবস্থিত যারা ধর্মীয় সংখ্যালঘু, নট অনলি হিন্দু, সেখানে বৌদ্ধরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, সকল ধর্মের, মানে যারা বাংলাদেশের সংখ্যালঘু, তো তাদের ভূমিকা ছিল। এবং আমি অলওয়েজ যেটা করি যে কারোর কৃতিত্ব ছিনিয়ে নেওয়ার করি না। আমার এখানে খুব সামান্য ভূমিকা ছিল। সামান্য ভূমিকা বলতে কি, আমি থাকি কানাডায়, সে ঘটেছে অস্ট্রেলিয়ায়, আমি কি করেছি? বড়জোর একটু কোঅপারেট করেছি, অনেকের সাথে কোলাবোরেট করেছি, দ্যাটস ইট। তো দেখেন, জামাত ইসলামী, যেহেতু জামাত ইসলামের প্রোডাক্ট মিজানুর রহমান আজহারি, তাদের পোস্টার বয় কিন্তু গুপ্ত। তো জামাত ইসলামী শক্তের ভক্ত, নরমের জবাব। আপনারা দেখেছেন চীনের সাথে কিভাবে গলাগলি করে, চুম্মাচুম্মি করে, যেদিকে চীন মুসলমানদের উপরে গণহত্যা চালায়। আমেরিকার দালালি করে এই জামাত ইসলামী, আপনারা দেখেছেন সেগুলো। এরা শক্তের ভক্ত, নরমের জবাব। হিন্দু ধর্মাবলম্বী, ভারতের প্রতি তাদের বিদ্বেষ, কারণ তারা ভারতকে বা হিন্দুদের মানুষই মনে করে না, মনে করে ভারত কোথা করে, এরা মালাউন, এরা কাওয়ার্ড। অবশ্য হিন্দুদের যে মানে কাপুরুষ তারা যে অনেক ক্ষেত্রে দেখিয়েছে, এটা তো সত্য। আপনি তাকে শক্তভাবে ডিল করবেন, মনে করবেন পরিবার, ক্যারিয়ার আমারও আছে। এবং এই যে বয়সটা যাচ্ছে, এটা হচ্ছে মানে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এখন উচিত ছিল গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা, ক্লাবে যেয়ে পার্টি করা, যা ইচ্ছা তা করা, উপভোগ করা জীবনটাকে। সেই মানে একদম পিক সময়ে আমি আমার জীবনকে উৎসর্গ করেছি বাংলাদেশের জন্য। আপনি আবার এখানে একটা কমেন্ট করে জিজ্ঞেস করেন, যদিও আপনি জিজ্ঞেস করেছেন, কিন্তু যারা মনে করেন যে না ও বাবা আমার কি হবে, আমি যদি নেই, থাকেন, আপনার সংখ্যা আরও কমতে থাকবে, আরও কমতে থাকবে। আপনার মা বোনরা চিৎকার করে কাঁদবে, আপনি দেখবেন, দেখে নিশ্চয়ই আনন্দই পাবেন, কারণ কাওয়ার্ডরা আনন্দই পায়, তারা এগুলো নিয়ে চিন্তা করে না। আপনার ধর্মের একজন পাগলকে পর্যন্ত তারা ধরে নিয়ে গরুর মাংস খাওয়ায়। কই একজন মামলা করলো? কাদের কথা বলবো? চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো জেলে। কোথায় 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 মানববন্ধন হয়েছে? বুঝলাম ইউনুসের আমলে মব ছিল, খুব খারাপ অবস্থা ছিল। হোয়াট অ্যাবাউট বিএনপি? দেখেন, আমি কারোর সমালোচনা করতে আসিনি। আজকে একটা আনন্দের দিন, সাকসেসফুলি একটা জঙ্গিকে ডিপোর্ট করতে সক্ষম হয়েছি। তো এটা একটা খুব ইতিবাচক বিষয়। দেখা যাক সামনে আরও এই ধরনের আবর্জনাকে সমাজ থেকে মুক্ত করব, এবং এই সমাজ সুন্দর করার জন্য যত দূর যেতে হয়, যা কিছু করতে হয় করব। এবং আমি একটু অনুরোধ করি আপনাদেরকে, এক্স বা টুইটারে আমি একটু ঢুকছি, আমার অ্যাকাউন্টটা আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। ওই অ্যাকাউন্টটি যারা টুইটার ব্যবহার করেন তারা
আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এক্স অ্যাকাউন্ট দেওয়া থাকবে, ফেসবুক প্রোফাইল দেওয়া থাকবে। আপনারা ফেসবুক প্রোফাইল এই যে মিজানুর রহমান আজহারি বা এই গুন্ডারা যেসব জায়গায় যায় সেগুলো আপনারা আমাকে ইনফর্ম করবেন। আর আমি টুইটারের বা এক্সের ইয়েটা দিয়ে রাখছি, যেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন। সেটিও আপনারা আপনাদের ইচ্ছা, মানে যদি চান আপনাকে ইনফরমেশান আমাকে দেবেন, হেল্প করবেন, না করলে নাই। এইটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট আসাদ নূর, এটা ভেরিফাইড। আমার সব প্রোফাইলে অর্গানিকভাবে ভেরিফাইড, মানে ফেসবুক, ইউটিউব সব জায়গায় আর কি, আর টুইটার সব জায়গায়। তো এটা আমার, আপনারা এটিকে সাবস্ক্রাইব ফলো করতে পারেন। এবং আমার ফেসবুক প্রোফাইলটাও দেখিয়ে রাখি, এখানে আপনারা মেসেজ করতে পারেন অকারণে, ভাই কেমন আছেন, ভাই খাইছেন, ভাই আপনাকে খুব ভাল লাগে, আপনার আমি খুব ফ্যান, আবার অনেক নারীরা আপনাকে বিয়ে ভাই এই আজাইরা জিনিসটা যায়েন না, অপমানিত হবেন। মানে খুব প্রফেশনাল করবেন, আপনার কি দরকার, খুব মানে আপনার ফোনে একটু কথা বলতে চাই, ভাই আপনার সাথে আমি ফোনে কথা বলবো, আরেকজনের সাথে কথা বলবো, আমার তো এই ফোনে কথা বলতেই যেতে হবে ভাই। আমি কি অনুরোধের আসর খুলে বসছি না। যদি আমার কাজে আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, ওই মন থেকে ধন্যবাদ দিলে ওইটুকুই আমার পাওয়া। আপনার ঈশ্বরের কাছে আমার কিছু বলতে হবে না, আপনার সরকারের কাছে আমার ব্যাপারে কিছু বলতে হবে না। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, এখানে আপনি মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমি সাধারণত সবাইকে রিপ্লাই করি, যদি না এই আজাইরা কোনো কাজ আপনারা করেন। তো অনেক ধন্যবাদ অস্ট্রেলিয়ায় অবস্থিত আমাদের সহযোদ্ধাদের। এবং আমি জানি অস্ট্রেলিয়ায় অবস্থিত আমাদের কিছু সহযোদ্ধাকে জামাত ইসলামীরা টার্গেট করেছে। তাদের অবশ্য তাদের দোষ আছে, ব্যক্তিগত তথ্য, তাদের বন্ধুদের মধ্যে স্পাই আছে, ডলাডলি করে। তো এখন তাদের ক্ষতি করার চেষ্টা করবে। আমি এর মধ্যে 2-1জনকে চেষ্টা করেছিলাম বাঁচানোর, বাট আই ফেইলড। ওকে, দেখা যাক। ওরা যত বেশি আক্রমণ করার চেষ্টা করবে তত বেশি তাদের একদম বললাম না, সুন্দর করে ঘুরে একদম ধৈর্য নিয়ে ভৈরা। অনেক ভালো থাকেন, শুভেচ্ছা।